জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে খুব একটা সুন্দর দিন। আজকে মহালয়া। আজকে পিতৃপক্ষে শেষ হয়ে দেবী পক্ষে শুরু হবে। তো আজকের এই পুণ্য দিনে আমি সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে শারদীয়া উৎসব, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এই দুর্গা পুজোটা একটা সবচাইতে বড় একটা অনুষ্ঠান, যেটা আসলে আসার আগ দিয়ে আমাদের মনে কতই না আনন্দ উৎফুল্ল হয়। এই দুর্গা পুজোয় কত মানুষের কত ইচ্ছে। আজকে এই মহালয়ার দিন সব স্কুল কলেজ সবই বন্ধ থাকে। সরকারি যে কাজকর্মগুলো হয় সব বন্ধ থাকে। আমাদের আজকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই মহালয়ার দিনে একটি কাজ করতে। আজকে মহালয়া কি করবেন জানেন? আজকের দিনে আশ্চর্য এক ফল পাবেন যদি আজকের দিনে সেই কাজটি করেন। আজকে শুভ মহালয়া, তাই শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেটা আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন। আর বেশি কিছু বলছি না, তো চলুন আজকে আমরা যে মূল প্রসঙ্গ তার মধ্যে চলে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে তর্পণের একটা ব্যাপার থাকে মহালয়াতে তর্পণের একটা ব্যাপার আমরা সবাই জানি। আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই বিশেষ নিবেদন আমরা প্রত্যেকেই জানি। 2রা অক্টোবর 2024 সালের বুধবার মহালয়া। আজকে সেই দিন, আজকে সেই পুণ্য দিন, মহালয়ার দিন। মা আসছেন আবার। এই যে মা আসছেন একটা বছর পর, কত অপেক্ষার পরে মা তার ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি আসছেন। এই মহালয়ার দিনে কি করণীয় এবং শাস্ত্রমতে কি করতে হয় সেই নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে আলোচনা করব আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই মহালয়ার দিনে কি চান এবং কি করতে বললেন। তো চলুন, এখন কথা হলো, এই মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয় আর দেবী পক্ষের শুরু, পিতৃপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের শুরু হয়। তো আমরা জানবো তর্পণ জিনিসটা কি, এটা নিয়েই আমার আজকের ভিডিওটি। তর্পণ কি আর শ্রী শ্রী ঠাকুর কি বলে গেছেন, তো চলুন শুরু করছি। পূর্বপুরুষ ঋষি, পিতা মাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে তাদের তুষ্ট করাই হলো তর্পণ। আর বিশেষ কিছু না। এই তর্পণে বিশেষ কিছু নিয়ম ও পদ্ধতি মানা হয়। কেন তর্পণ করা হয়, তর্পণ করার মানে কি? পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবন্ত দশায় দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। শাস্ত্র মতে পূর্বপুরুষের মৃত্যুর পর তাদের শ্রাদ্ধ ও জলদান করতে হয়। পূর্বপুরুষের মৃত্যুর তিথিতে তর্পণ বা তাদের উদ্দেশ্যে জল দান করতে হয়। এই কাজ মঙ্গলজনক এবং শুভ বলে মনে করা হয়। তাহলে বোঝা গেল কি করতে হবে আমাদের যে পিতৃপুরুষ আছে, তো তাদের আমরা সাধারণত শ্রাদ্ধের সময় জলদান করতে হয়। মৃত্যুর পর যে তাদের শ্রাদ্ধ, তাদের জলদান করতে হয়। তো
তো পূর্বপুরুষের মৃত্যুর তিথিতেই এই তর্পণটা করা উচিত, তর্পণটা করা ভালো। তাহলে আপনার সংসারের মঙ্গল হবে। ঠাকুর বলেছেন তর্পণ তো তেমন কিছুই নয়, শুধু পিতৃপুরুষকে তুষ্ট, যদি পিতৃপুরুষ তুষ্ট হয়, মানে এটা পুরাণে আছে, যদি পিতৃপুরুষ তুষ্ট হয় তাহলে তাদের আশীর্বাদে জীবন্ত দশায় দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান, শান্তি ও মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। তো তার জন্য আমাদের এই তর্পণটা করা ভালো, তর্পণটা করা উচিত। শ্রী শ্রী ঠাকুর এটা আমাদের করতে বলেছেন। পিতৃপুরুষকে আজকের দিনে জল দান করতে হয়। তো এটা আপনারা সবাই করুন, যেটা আমাদের শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন। তারপরে শুনুন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রিয়নাথকে বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর মানুষের দোষ, ঘাটতি, প্রভুত্ব লাভ এসব আছে, কিন্তু সেগুলিকে অ্যাডজাস্ট করে চলতে পারিস তবেই তো হয়। যে মানুষের মধ্যে দোষ আছে, ঘাটতি আছে, যেমন আপনার মধ্যে থাকতে পারে, আমার মধ্যে থাকতে পারে, আপনার মধ্যেও দোষ ঘাটতি আছে, আবার আমার মধ্যেও দোষ ঘাটতি আছে। তো এই দোষ ঘাটতিটাকে অ্যাডজাস্ট করে চলতে পারিস তবেই তো হয়। দুনিয়ার লোক যা করছে তোরাও তাই চলেছিস, কিন্তু সব ব্যতিক্রমের সুসামঞ্জস্য সংহতির পথে চলতে পারছিস না। আবার এইসব কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর বললেন, খাবার সময় পঞ্চদেবতাকে দিয়ে, তারপর এই কথাগুলো ভালো করে শুনবেন, খাবার সময় পঞ্চদেবতাকে দিয়ে তারপরে বাবা, মা, পিতৃপুরুষ, আবার সৎসঙ্গের যারা ছিল, সৎসঙ্গের বাইরে যারা ছিল, সকলের কথা স্মরণ করে নিবেদন করি। ঠাকুর এটা করতেন। পিতৃপুরুষ, তার বাবা, মা, সৎসঙ্গের যারা ছিল, আবার সৎসঙ্গের বাইরে যারা ছিল, তাদের কথা স্মরণ করে নিবেদন করি। ঠাকুর এটা করতেন। যেদিন কোনো কারণে ভুল হয়ে যায়, যদি কোনো কারণে ঠাকুর ভুলে যেতেন, তাহলে সেদিন বড়ই খারাপ লাগে, খেতেই পারি না। যেদিন ঠাকুর এটা ভুলে যান সেদিন ঠাকুরের খুবই খারাপ লাগে, আর ঠাকুর খেতেই পারেন না, ভাতটা বদলে দিতে হয়। পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের সুপ্ত সম্ভাব্যতাটা বিকশিত হতে থাকে। এই পিতৃতর্পণের মধ্যে দিয়েই আমাদের যে সুপ্ত সম্ভাব্যতা আছে সেইটা বিকশিত হতে পারে। তাই আপনারা এই শুভ মহালয়ার দিনে এই কাজটি অবশ্যই করুন। আপনার পিতৃপুরুষের নামে জলদান করুন। ঠাকুর বললেন যে আমাদের পিতৃপুরুষের সংস্কৃতি সম্বন্ধে গৌরব বোধ অনেকেরই নাই। কিরণদা বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের আত্মসম্ভ্রম ততদিন আসে না যতদিন পূর্বপুরুষ থেকে প্রাপ্ত সংস্কার ও যৌন সংস্কারের সঙ্গতি না হয়। পিতৃদর্পণ ইত্যাদির ভিতর দিয়ে আমাদের সুপ্ত সংস্কারগুলি জাগ্রত হয়ে প্রকৃত অভিজাত্য বোধ গজিয়ে ওঠে। কথা বললেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজেই। আবার বললেন, সাধনার সময় কেষ্টদা একবার বলেছেন, সাধনার সময়কার বিভিন্ন অনুভূতি সম্বন্ধে কথাবার্তা শুরু হলো। শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে যে কথা বলেছেন সেই ধরনের কিছু কথা বললেন। কেষ্টদা বললেন, পিতৃপুরুষের আরাধনা, পিতৃদর্পণ, মাতৃদর্পণ ইত্যাদি সম্বন্ধে আমাদের সৎসঙ্গীরা সচেতন নয়। আমাদের সৎসঙ্গী যারা আছি আমরা, তারা কিন্তু এটা নিয়ে একদমই সচেতন নয়।
এটা নিয়ে আমাদের সচেতন হতে হবে, যাতে আমরা সবাই এই পিতৃতর্পণটা করতে পারি আমাদের পূর্বপুরুষের নামে। অনুস্মৃতিতে যোগ করে দিলে হয়, শ্রী শ্রী ঠাকুর অনুস্মৃতিতে যোগ করে দিতে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভালো, অন্তত আমি যতটুকু করি ততটুকু দিলেও হয়। যতটুকু আমি করি মানে ঠাকুর যেটা করেছেন, এই যে ঠাকুর খাওয়ার আগে এখানে বললেন না যে খাওয়ার আগে ঠাকুর কি করতেন। খাওয়ার আগে ঠাকুর পঞ্চদেবতাকে দিয়ে, তারপরে আগে প্রথমে ঠাকুর পঞ্চদেবতাকে দিতেন, তারপরে বাবা মা মানে পিতৃপুরুষ, তারপরে বাবা মা সৎসঙ্গের যারা ছিলেন, যারা সৎসঙ্গী তাদের, আবার সৎসঙ্গের বাইরেও যারা আছেন তাদেরও তিনি কথা স্মরণ করে নিবেদন করতেন। কিন্তু আমরা কি তা করি? তাই ঠাকুর বলেছেন, আমি যেটুকু করতাম সেটুকু করলেও, সেটুকু দিলেও হয়, এটুকু দিলেও তর্পণ হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, পিতৃপুরুষের আরাধনা করুন, পিতৃতর্পণ মাতৃতর্পণ করুন, আর সৎসঙ্গীদের সচেতন করুন। সৎসঙ্গীরা যত সচেতন হবে তত তাদেরই তো মঙ্গল। তাই সবাই সচেতন হয়ে একজোট হয়ে এই কাজটি করুন। সবাই সবার মনে শান্তি পাবেন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, আপনার ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই ঠাকুর যেটুকু করে, বেশি যদি না পারেন সেইটুকুই করুন। আজকের আলোচনা প্রসঙ্গটি এই পর্যন্তই। আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা, আর মহালয়ার শুভেচ্ছা তো রইলই। আবারও আসব নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।